ইলু ইলু আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ভংচং রান্নাবান্নার ভিডিও। তো আজকে আমি যেটা রান্না করব এটা রাঁধতে গিয়ে কিন্তু আপনাদের হাত টাত কালো হয়ে যেতে পারে। তো যারা একটু ঢঙ্গি টাইপের আছেন তারা আবার এগুলো কখনো রান্না বান্না করেন না। তো রিসেন্টলি কয়েকদিন ধরে আমি অনেক বেশি সিক, অনেক অসুস্থ, তো কিছু খাইতে পারতেছি না, কোনো মাছ মাংস গোস্ত মানে কোনো কিছুই খাইতে পারতেছি না, কোনো কিছু স্মেলও নিতে পারতেছি না। হ্যাঁ, ভর্তা ভাজি তারপরে হচ্ছে পান্তা ভাত এগুলা খাইতেছি। তো এই জন্য আজকে হঠাৎ মনে হলো কি যে গতকালকে হচ্ছে আমি শাপলা দেখছিলাম রাস্তায়, আর এটা আমার অনেক ফেভারিট একটা সবজি বলতে পারেন। হ্যাঁ, মানে এটা একদম পানসে টাইপের একটা সবজি, এটা খাইলে কখনো আপনার অরুচি হবে না। হ্যাঁ, খাওয়াতে অরুচি হবে না। আর এই সবজিটা আমাদের দক্ষিণবঙ্গের মানুষ অনেক পছন্দ করে, ওই দিকের মানুষ অনেক খায় এটা। মানে ধরেন এমনিতেও রান্না করতে পারেন, তারপরে আবার এটার সাথে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, আবার ইলিশ মাছ দিয়েও দেখতাম আমার মা রান্না করতো, অনেক মজা হয় ইলিশ মাছ দিয়ে রান্না করলে। বাট এখন যেহেতু আমি কোনো মাছ মাংসের স্মেল নিতে পারতেছি না, এই জন্য আমি এটা হুদা রান্না করবো, মানে কিছুই দেবো না এটাতে। তো এখানে জাস্ট মরিচ পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে কেটে শাপলাগুলো হচ্ছে ভালো করে ধুয়ে তেলের উপর দিয়ে ভাজা ভাজা করব। আর এটাতে হচ্ছে কোনো এক্সট্রা কোনো পানিও দেওয়া লাগবে না, আর ঢেকেও দেওয়া যাবে না, ঢেকে দিলে হচ্ছে এটা থেকে পানি বের হবে অনেক। হ্যাঁ, সো আমি ঢাকা ছাড়া এটা হচ্ছে এভাবে ভাজা ভাজা করে ফেলবো। আর এইটা যখন আমি মানে ভিডিও করতেছিলাম, মানে শাপলাটা যখন আমি ভাজি করতেছিলাম, মানে এটার ক্লিপ নিতেছিলাম, আমার জামাই বলতেছে কি, তোমার এই শাপলার ভিডিওতে কোনো ভিউই আসবে না, কেউ দেখবে না এগুলো। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে ভাই, আমি তো কাউকে শিখানোর জন্য কোনো মানে রেসিপি শেয়ার করি না, তাই না? আমি যেটা পছন্দ করি, আমি যেটা খাই, ওইটাই সবাইকে হচ্ছে দেখাই। আর এটা হচ্ছে কি আমাদের ওই দিককার মানুষের অনেক পছন্দ, দক্ষিণবঙ্গের ওই দিককার খুলনা নড়াইল যশোর এদিককার মানুষজন খায়, এরা এরা ভালো চিনে ভালো বুঝে। আর যারা এগুলা পছন্দ করে তাদের এমনিতে জিবলা দিয়ে লোল পড়ে। হ্যাঁ, তো তোমার এত পাকনামি করা লাগবে না। যাই হোক, শাপলা ভাজি করা শেষ, এখন শাপলা ফুলের একটা রেসিপি বানাবো। আসলে এই শাপলা ফুলের রেসিপিটা কিন্তু আমাদের ওই দিককার না, মানে আমাদের মানে নড়াইল যশোরের না। হ্যাঁ, এই রেসিপিটা হচ্ছে মেইনলি আমি একদিন ইউটিউবে দেখছিলাম। তো ইউটিউবে দেখে আমি এর আগেও 2-3 বার বানাই খাইছি, তো মজা লাগে। হ্যাঁ, খারাপ লাগে না। তো আজকে হঠাৎ মনে হইলো যে দেখি বানাই, মানে ফুলগুলা ফালাইতে মন চাইলো না, তাই হুদাই মানে বানাইলাম। এইটা দেখার পর আবার অনেকে আমার পাগল ভাবতে পারেন, পাগল ভাবার কিছু নাই। আপনাদের যদি মানে এটা দেখা কিউরিসিটি জাগে, আপনারা নিজেরা বাসায় বানাই খান, দেখেন কেমন লাগে, মজা লাগে, খারাপ লাগে না। আর হচ্ছে গিয়া এই মানে শাপলা ফুলের এই বড়াটাতে ফুলের পাপড়ি যেটা ওইটা বেশি নিতে হয়, মানে 2-3 মুঠা এই শাপলা হইলে ভালো হয়। আর আমি যেহেতু 1 মুঠা আনছিল হয়, তো আমি ওই 1 মুঠায় যে কয়টা ফুল ছিল ওই কয়টা ফুলই নিয়েছিলাম। তাও বেশি ফুল আমি নিতে পারিনি, কারণ একটু নষ্ট হয়ে গেছিলো ফুলগুলা। সো বেশি ফুল নেওয়ার ট্রাই করবেন। আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার যেটা মানে আপনারা চালের গুঁড়া যেটা গুঁড়া করে দিতে পারেন, আবার হচ্ছে বাজার থেকে যেটা কিনতে পাওয়া যায় আটা, ওইটাও দিতে পারেন। চালের গুঁড়া দিলে হচ্ছে বেশি ভালো হয়, মানে আধা ভাঙা করে দিবেন যাতে মুচমুচ করে। হ্যাঁ, তো আমার বাসায় ওইটা ছিল না দেখে আমি ওই মানে কেনাটাই দিছি। তো ওই আটা ময়দাগুলো হচ্ছে অল্প করে দিয়ে এই ফুলের পরিমাণ, ফুলের পাপড়ির পরিমাণ হচ্ছে বেশি দিবেন, তাহলে দেখবেন যে ওইটার অরিজিনাল যে ফুলের যে একটা স্মেল ওইটা পাওয়া যায়। একটু পরে হচ্ছে আমার জামাই বাসায় আসবে, আর ওরে হচ্ছে বড়াটা আমি খাইতে দিব। ও নিজেও জানে না যে এটা কিসের বড়া। হ্যাঁ, খাবার পরে ওরে জিজ্ঞেস করবো যে তুমি কি কিছু বুঝছো এটা কিসের বড়া। দেখেন আমার জামাই, সে এখানে খাচ্ছে, সে পানি না এনে খেতে বসছে, আর এদিকে গলায় বেঁধে মারা যাচ্ছে। কি খাচ্ছ তুমি এখানে? এটা কি মুরগি? বদবু আর ইয়ে চিংড়ি গরু। খাও খাও। খাও না তুমি একটু। হামুদ 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 হাবিবি, হামুদ হামুদ হাবিবি, তুমি খাও। গিলো, জীবনে গিলো নাই, গিলো। খালি গিলবা। আমার আমি জানলাম মা গুড় আনলেও মজা লাগে। মা তো মাই, বুঝো নাই? মা যদি গুয়ো পাকায় দেয় তাও মজা। গাইজ, আমার জামাই গরু দিয়ে মুরগি দিয়ে দেখছেন, আমাদের রুমে গরু আছে, মুরগি আছে, চিংড়ি মাছ আছে, ইলিশ মাছও আছে, ফ্রিজে সব আছে, থাকার পরও আমি অভাগী এগুলো দিয়ে ভাত খাইতেছি।
এখন এইখান থেকে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে কি মাছ মাংস বিরিয়ানি পোলাও যেটাই রান্না হোক না কেন, মানুষের রুচি যেমন, মানুষের মানে রুচিতে যেটা চায় যেটা টানে মানুষ কিন্তু ওইটাই খাবে। ভাত টাত খাওয়া শেষ, এখন আমি একটা পেয়ারা মাখা খাবো, আর পেয়ারা মাখা খাইতে খাইতে ভিডিও শেষ।